সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত জানাবো। ক্রিকেটাররা টি-20 খেলতে আগ্রহী, লঙ্গার ভার্সনের প্রতি অনীহা, এমন মন্তব্য করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক, যার প্রভাব পড়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে। চলমান জাতীয় লিগেও ভালো পারফরমেন্স মিলছে না, তবে ব্যতিক্রম অমিত হাসান সহ কয়েকজন, যারা কিনা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। টেস্ট স্কোয়াডের জন্য যা সতর্কবার্তা। ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্ট খেলাটা ভালো করে রপ্ত করার মঞ্চও বটে, কিন্তু টি-20-র ডামাডোলে অনেকের কাছে ব্রাত্য হয়ে উঠছে লঙ্গার ভার্সন। বাংলাদেশ ক্রিকেটেও এর ভয়াবহ প্রভাব দেখছেন নির্বাচক আব্দুর রাজ্জাক, যার কারণে নাকি উঠে আসছে না মানসম্মত বাঁহাতি স্পিনার। ঘুরে ফিরে অনেকে সুযোগ পেলেও 3 ফরম্যাট খেলার মতো কেউ নেই। নির্বাচকরাও তাই অসহায়। বিটার ট্রুথ ইজ, সবাই টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব, সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। এটা হচ্ছে সবচেয়ে কারণ। যদিও আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। জাতীয় ক্রিকেট লিগে ভালো করছেন অনেকে। সবচেয়ে বেশি আলোচনায় 5 রাউন্ডে 500-র বেশি রান করা সিলেট ব্যাটার অমিত হাসান। নতুনদের সব রকম সন্দেহ মুক্ত হয়েই জাতীয় দলে সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচকরা। আবার জাতীয় দলে যারা পারফর্ম করতে পারছেন না, তাদের জন্য কড়া বার্তা। ন্যাশনাল টিমে খেলা থেকে বড় তো একটা ক্রিকেটারের আর কিছু নাই। ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড় আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না। তো এইটা না অটোমেটিক প্রসেস। আপনার যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর, তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে। তো আমার কিছু করা লাগবে না, এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে। তবে আব্দুর রাজ্জাকের বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজে ভালো করবে বাংলাদেশ। ইয়াং প্লেয়ার যারা, ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের পথে টিকে থাকার গুরুত্বপূর্ণ সিরিজ নারী দলের। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সবকটিতে জিততে হবে, সেজন্য নারী দলের সিরিজে প্রথমবার কোনো স্পন্সর পেয়েছে বিসিবি। স্কয়ার গ্রুপের 2 ব্র্যান্ড সেনোরা এবং রুচি থাকবে এই সিরিজে। চেষ্টা করলেই স্পন্সর জোগাড় সম্ভব বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। 27 নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরে, 3 ওয়ানডে শেষে সিলেটে হবে 3 টি-20। এখানে আমরা ভালো করেই আসলে এই শেষটা করতে চাই, কিন্তু গোল তো একটাই, ভালো ক্রিকেট খেলা মানে জেতা, সেটা আমাদের প্রাইমারি এবং ফাইনাল টার্গেট। প্রায় 2 মাস পর মাঠে ফিরছেন সাকিব আল হাসান। আবুধাবি টি-10-এ কাল থেকে খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাত 8:15টায় স্যাম্প আর্মির বিপক্ষে মাঠে নামবে তার দল। অষ্টম আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন সাকিব আল হাসান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে করছেন অনুশীলন। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সবশেষ খেলতে নেমেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে লাল বলে ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেটা সম্ভব হয়নি। ফুটবলের খবর জানাবে এবার। নতুন ফরম্যাটে এবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ। ক্রিকেটের মতো যোগ হচ্ছে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর। আর গ্রুপ পর্বে একই সাথে দেখা হবে আবাহনী মোহামেডানের। তবে 3 ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার মৌসুম শুরু হবে চ্যালেঞ্জ কাপ দিয়ে। দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। মাঝে সরকারের পর ক্ষমতার পরিবর্তন এসেছে ফেডারেশনেও। নতুন একাধিক টুর্নামেন্ট চালুর ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সংকোচন নীতিতে বাফুফে। বাদ পড়েছে স্বাধীনতা কাপ, যোগ হচ্ছে 1 ম্যাচের চ্যালেঞ্জ কাপ। শুক্রবার যেখানে খেলবে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহামেডান। তবে সবার আগে আনুষ্ঠানিকতা ফেডারেশন কাপ ড্রয়ের মাধ্যমে 3 ডিসেম্বর যা মাঠে গড়াবে। মাঝে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফেড কাপের ড্রতেও চমক। একই গ্রুপে 2 চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। বি গ্রুপে তাদের সঙ্গী চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরের পুল। এই গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ পুলিশ, ফর্টিজ এফসি, ব্রাদার্স ও ওয়ান্ডারার্স। কুমিল্লায় উদ্বোধনী ম্যাচে খেলবে কিংস ব্রাদার্স। 7 জানুয়ারি ধর্মসাগর পাড়েই হবে বছরের প্রথম ঢাকা ডার্বি। টুর্নামেন্টের বাকি 2 ভেন্যু ঢাকার কিংস এরেনা ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ফরম্যাটে। থাকবে না কোয়ার্টার ও সেমিফাইনাল। ক্রিকেটের মতো যোগ হচ্ছে প্লে অফ। 2 গ্রুপ সেরাকে নিয়ে হবে প্রথম কোয়ালিফায়ার।
বিজয়ীরা সরাসরি চলে যাবে ফাইনালে, আর পরাজিতরা খেলবে 2 গ্রুপ রানার্স আপের মধ্যকার বিজয়ীর সাথে। 2 মে শিরোপা নির্ধারণী ম্যাচ। অনেক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলায় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রবিন লিগ পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা প্রচলন করেছি। নতুন মৌসুমের কার্যক্রম শুরুর দিন গেলবারের প্রিমিয়ার লিগ ও অনূর্ধ্ব 18 ক্লাব চ্যাম্পিয়নশিপের পুরস্কার তুলে দিয়েছে ফুটবল ফেডারেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। নতুন মোড়কে আসছে সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে 7 দেশই স্বাগতিক। হোম আর অ্যাওয়ে পদ্ধতিতে খেলার প্রস্তাব দিয়েছে সত্য কেনা মার্কেটিং প্রতিষ্ঠানটি। জুন জুলাইও হতে পারে ছেলেদের সাফ। নতুন বছরে সাফের ব্যস্ততা শুরু হবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দিয়ে। নতুন বছর আসন্ন, দক্ষিণ এশিয়ার ফুটবল পরিকল্পনাও প্রায় তৈরি। বুধবার অনলাইনে বৈঠক করেছে সাফের কম্পিটিশনস কমিটি। বছরে 6 টুর্নামেন্ট করার লক্ষ্য সংস্থাটির। আপাতত 4টির সময় চূড়ান্ত হয়েছে, 2টির ভেন্যু। বছরের শুরুতে নারীদের 2 বয়সভিত্তিক টুর্নামেন্ট। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব 20 আসর বসবে বাংলাদেশে। মার্চে অনূর্ধ্ব 17, অক্টোবরে অনূর্ধ্ব 16 কিশোর আর নভেম্বরে অনূর্ধ্ব 19 যুব চ্যাম্পিয়নশিপ, যা হবে ভারতে। মাঝের 2 আসর নিয়ে কোনো দেশ আগ্রহ দেখায়নি, তবে এবছরই বা এগুলো স্বাগতিক চূড়ান্ত হবে। বাংলাদেশকে উমেন্স আন্ডার 20 যে চ্যাম্পিয়নশিপটা ফেব্রুয়ারি মাসে হবে, সেটার জন্য আমরা হোস্ট ফাইনালাইজ করেছি। 5 প্লেইং ডেজ হবে। তো সেখানে যদি বঙ্গবন্ধু যেখানে করুক না কেন, ফ্লাড লাইটটা এমন হয়, এটা এসেন্সিয়াল, নাহলে কিন্তু 2 টাকার ম্যাচ খেলানো সম্ভব না। জুন জুলাইয়ে সবচেয়ে আকর্ষণীয় সাফ চ্যাম্পিয়নশিপ করার লক্ষ্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। এবার হতে পারে হোম আর অ্যাওয়ে ফরম্যাটে। একটি দেশ পেতে পারে 3টি করে হোম ম্যাচ, বাকি 3টি 3 দেশে গিয়ে। তবে এই ফরম্যাটে অতিথি দেশ রাখার সুযোগ নেই। এফসি কোয়ালিফায়ার্স আছে জুনের ফার্স্টের দিকে, 10-11 তারিখের দিকে শেষ হবে। এর পরবর্তী তারিখ থেকে 18-20 থেকে জুলাই মাসের যে কদিন লাগে, এটা অলমোস্ট আমরা হিসাব করেছি 35 to 40 ডেজের মতো টোটাল লাগবে। আসেন কিন্তু এটা শুরু করেছে, ওরাই করতেছে। এই যে আমাদের যে মার্কেটিং কোম্পানি, তারাই করতেছে মানে হোম আর অ্যাওয়ে সিস্টেমে, একই সিস্টেমে। তো ওদের সিস্টেমটাই আমরা ওই যেভাবে করছে আমরা ওইভাবেই করতে চাচ্ছি। ওরা তো অনেকগুলো দেশ খেলতেছে, তার মধ্যে যদি করতে পারে, আমরা 7টা দেশ পারবো না, এটা তো ঠিক না। এর আগে ক্লাব চ্যাম্পিয়নশিপ একই ফরম্যাটে করার প্রস্তাব থাকলেও এবছরও তা হচ্ছে না। তবে এবছর থেকেই নারীদের ক্লাব আসর কিংবা অনূর্ধ্ব 23 দলের টুর্নামেন্ট চালু করতে চায় সাফ, অপেক্ষায় এএফসির অনুমোদন। এএফসিকে চিঠিও দিয়েছি, এখন পর্যন্ত আমরা রিপ্লাইটা পাইনি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী সাফজয়ী নারী দলকে 20 লাখ টাকা দিল বিসিবি। বুধবার অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেক তুলে দেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। গেল মাসে নেপালের দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে 2-1 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ঋতুপর্ণা মনিকারা। এমন সাফল্যে অভিনন্দন আর পুরস্কারের জোয়ারে ভাসছে বাটলার শিষ্যরা। ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয় 1 কোটি, বাফুফে 1.5 কোটি, সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন যুগ্মভাবে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ পুরস্কার দিচ্ছে। আবারও টি-20 অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন হার্দিক পান্ডিয়া। 244 রেটিং পয়েন্ট নিয়ে 2 ধাপে গিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3-1 ব্যবধানে সিরিজ জয় রেখেছেন অবদান। একই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমান ম্যাচ খেলেছে ইংল্যান্ডও। ব্যাটে বলে রান এবং উইকেটের দেখা পেলেও জয় তেমন অবদান ছিল না লিয়াম লিভিংস্টোনের। এতে শীর্ষস্থান থেকে নেমে গেছেন 3-এ। তবে ব্যাট হাতে দারুণ উন্নতি করেছেন তিলক ভার্মা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 69 ধাপে গিয়ে শীর্ষ 3-এ ভারতীয় তারকা ক্রিকেটার। প্রোটিয়াদের বিপক্ষে 2 সেঞ্চুরি সহ 280 রান করেছেন তিলক ভার্মা। যথারীতি শীর্ষে ট্রাভিস হেড এবং 2-এ ফিল সল্ট। প্রথমবার বিশ্বকাপ খেলার হাতছানি জুনিয়র হকি দলের। 26 নভেম্বর শুরু হতে চলা এশিয়া কাপের সেরা 6 থাকলেই পূরণ হবে কাঙ্ক্ষিত লক্ষ্য। যদিও প্রস্তুতির ঘাটতি সঙ্গী সে অভিযানে দেশ ছাড়ার আগে যুব দলের জার্সি উন্মোচন হয়েছে বুধবার। সভাপতি এবং নতুন কমিটির সাথে ফটো সেশনে অংশ নেয় খেলোয়াড়রা। 26 নভেম্বর ওমানে শুরু হবে 10 দলের আসর। পরের মাসে নারীদের টুর্নামেন্টের লক্ষ্যটা অভিন্ন। 2 দলের অংশগ্রহণ নিশ্চিত করতে 50 লাখ টাকা অনুদান দিয়েছে ক্রিকেট বোর্ড। একই দিন প্রথমবার বৈঠকে বসেছিল হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি। স্থবিরতা কাটানোই যাদের মূল লক্ষ্য। তৈরি করতে চায় নতুন স্থায়ী গঠনতন্ত্র। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।